পদ্মা ব্রিজ আর খুব বেশি দূরে নেই, কাছাকাছি চলে এসেছি। ট্যাগ বাতা টাতা রেডি, এখন ঢাকার দিকে যাব আর কি। ছুটি প্রায় শেষের পথে, আর 2 দিন বাকি আছে। অগ্র রেডি, আমি রেডি, বাইক রেডি। অগ্রর মা আসতেছে, আসো তাড়াতাড়ি আসো। এটা হচ্ছে আমাদের বাড়ি। এখন বাজে 5:33, আর এখনই আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আসো বসো। আমরা এই বাড়ি থেকে বের হয়ে গেলাম। বারোটা একটার ভিতরে হয়তো পৌঁছে যাব বাসায়। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম একেবারে ভোরবেলা, সকাল মাত্র হয়েছে 5:30 বাজে। তবে দূরে বিলের দিকে একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, যদিও প্রচুর গরম, তারপরও গ্রামে আসলে কুয়াশাই দেখা যাচ্ছে। শিশির পড়ে ব্রিজ ভেজা আছে আর কি, কাঠের ব্রিজ। তো আমরা এই যে, এটা নদী, যদিও এখন মাঠ মনে হচ্ছে, কারণ এটা জোয়ারের সময় অবশ্য ভরে যায়। নদীটা মারা যাচ্ছে, তারপরে অনেক কাদা ছিল, এই জন্য এখানে এই ব্রিজ করা। তো ব্রিজ পার হয়ে গেলাম। কোয়া বাজার, এখান থেকে আমরা ডাইনে যাচ্ছি। ডাইনে দিয়ে 0 পয়েন্টে ডাইনে যাব রূপসা সেতু, তারপরে ডাইরেক্ট ঢাকা। তো এই সকালবেলায় রওনা দিলাম, 250 কিলোমিটারের মতো রাইড করতে হবে। তো ব্যাপার না, আমরা আসলে বাইকেই সবসময় এটুকু রাইড করেই থাকি। তো এই জায়গায় ব্যাপারটা হচ্ছে সাথে ফ্যামিলি আছে, মানে বাচ্চা আছে, বাচ্চার মা আছে। তো ধীরে সুস্থে যেতে হবে আর কি। আর বর্তমানে ঈদের সময়, ঈদে ঢাকায় ফেরার মুহূর্তে অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে আর কি, দেখে শুনে যেতে হবে বা যাচ্ছি। তবে এত গরমের ভিতরেও যেটা দেখতেছি, শীতকালের মতো একটু কুয়াশা টাইপ, মানে কুয়াশাই পড়ছে আর কি। তো যাই, যেতে যেতে ঢাকা পর্যন্ত অনেক দূর, মাঝে মাঝে কথা হবে। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে রূপসা সেতু, আমাদের খুলনার বিশেষ একটি স্থাপনা। সিম্বল অফ খুলনাও বলা যায় রূপসা ব্রিজ। এই ব্রিজটা আসলে অনেক ভালো লাগে, কারণ এই ব্রিজটাতে বেশ আগে এই ব্রিজটা উদ্বোধন হয়েছে। যেদিন উদ্বোধন হয়েছিল এসেছিলামও। কিন্তু এই ব্রিজটা যে কারণে ভালো লাগে, যে এর ভিতরে 2টো লেন আছে, আর 2 সাইড দিয়ে 2টা ভ্যান, রিক্সা, সাইকেল এগুলো যাওয়ার পথ আছে, আবার মানুষ হাঁটার জন্য ফুটপথও করা আছে। তা সব কিছু মিলায় আর কি ব্রিজটা অবশ্যই অনেক সুন্দর, কারণ অনেক বড় বড় ব্রিজেও এই সুবিধাগুলো নাই বললেই চলে। সামনেই টোল প্লাজা। দিনের আলো এখনো দেখা যায়নি আর কি ওইভাবে, ভোর হয়েছে কিন্তু সূর্য ওঠেনি। এখানে 10 টাকা দিতে হবে। এখনো সূর্য আকাশে দেখা যাচ্ছে না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আকাশে মেঘ মেঘ হয়েছে। তো মেঘ মেঘ হওয়া ভালো, কিন্তু বৃষ্টিটা যেন না আসে, কারণ বর্ষা এসে গেলে তো ভিজতে হবে, বা বৃষ্টির আসলে কোনো প্রোটেকশানই নাই, এরকম একটা ব্যাপার। আর বৃষ্টি হওয়ারও কথা তো না আর কি, কারণ যে পরিমাণে রোদ্দুর আর গরম পড়তেছে, তাতে এখন বৈশাখ মাস, কালো বৈশাখী হতে পারে ধুমধাম করে, কিন্তু সকালবেলায়
ভোরবেলায় বের হয়েছি সূর্য ওঠার আগে, কিন্তু এখনও বের হয়নি। মানে আকাশে একটু মেঘমেঘি লাগতেছে, তো যাই আর কি। গোপালগঞ্জে দাঁড়ালাম, খাওয়া দাওয়া করে নিই। এমন খিদেও লেগেছে, 7টা বাজে। বাড়ি থেকে একটানা গোপালগঞ্জ মতো চলে আসলাম। নাস্তা শেষে রওনা শুরু করলাম। নাস্তায় খেয়েছি পরাটা, ডিম আর ভাজি, ডিম আর সবজি আর কি। তো এখন চলে যাচ্ছি ভাঙ্গা, এখনও আছে 69 কিলোমিটার। তো এখন আবার হালকা হালকা রোদ বের হয়েছে। যাই হোক, কপাল ভালো বলতে হবে যে হালকা হালকা মেঘ আছে, তো যে কারণে আসলে ওয়েদারটা হয়তো ঠান্ডাই থাকবে, তা নাহলে প্রচুর রোদ্দুর আর গরম পড়তেছে। তো সেটা থেকে হয়তো রেহাই পেয়েছি আর কি আজকে। খুব বিপজ্জনকভাবে বাসগুলো ড্রাইভ করতেছে, মানে খুব ওভার স্পিডিং করতেছে মনে হচ্ছে। কারণ এরা আসলে কী কারণে জানি ঈদের সময় পাগলা হয়ে যায়। অন্য সময় তবুও মোটামুটি ঠিকঠাক করে চালায়, কিন্তু ঈদের সময় তারা পাগলা থাকে আর কি। কোনো কিছু দেখে শোনে না, শুধু স্পিড আপ করে। রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি, বাসের সংখ্যাই বেশি, কিন্তু বাস সব উল্টাপাল্টা চালাচ্ছে আর কি। চলো বাবা, আসো যাই আমরা। ভাঙ্গা ঢাকা এক্সপ্রেস হাইওয়েতে প্রবেশ করেছি। এখন আর প্রবলেম নাই, কারণ একটু আগে সেটা ছিল 2 লেনের মানে রাস্তা, সেটা এদিক দিয়ে ওদিক দিয়ে 2 দিক দিয়েই গাড়ি আসে আর কি। আর এখন একমুখী রাস্তা, তো এখানে একটু স্পিডিং করা যাবে, কারণ ওই রাস্তাটাতে প্রচুর পরিমাণে বাস মানে ওভারটেকিং করতেছিল, রিক্সেবলভাবে ওভারটেকিং। তো এখানে ওই ওভারটেকিংটা ওইভাবে মুখোমুখি ওভারটেকিংটা থাকবে না, বা মানে মুখোমুখি দেখাটা হবে না আর কি। ওভারটেকিং হয়তো থাকবে, কিন্তু সেটা অতটা বিপজ্জনক পর্যায়ে না। ভাঙ্গা ঢাকা পদ্মা ব্রিজ হয়ে হাইওয়েটা, এখানে আসলে একটু স্পিডি রাইড করা যায় এটা, কারণ এখানে এই যে পাশে ঘেরা দেওয়া আছে, আসলে লোকাল কোনো গাড়ি হাইওয়েতে উঠতে পারে না। আর এই হাইওয়েতে চলতে গেলে মোটর সাইকেলে 10 টাকা টোল দেওয়া লাগে। তো যাই হোক, 10 টাকা নিলেও এটা ভালো যে খুব সুন্দরভাবে এখানে নির্বিঘ্নে বাইকটা রাইড করা যায়। যে এই রোডে আসলে 100 কি করলো এটা, একেবারে ডাইনে থেকে বামে গেল। আর আমার গাড়ির স্পিড প্রায় 100ই ছিল, তো এটা আসলেও একটা রং ডিসিশন নিল, একেবারে ডান থেকে বামে টান দিল। এটা আসলে আমার স্পিডটা ওখানে স্লো করাটা কঠিন ছিল। এটা খুবই খারাপ একটা ব্যাপার গেল আর কি, এটা আমি চাইনি। এই রাস্তায় সাধারণত এরকম হয় না, ও একেবারে ডাইনে থেকে হুট করে বামে টান দিচ্ছে, এটা ঠিক হয়নি। আমার বাইকের গতি 100, তো 100 গতি মেনটেন করতে গেলে একটা সাধারণ একটা ডিস্টেন্স লাগে, এই ডিস্টেন্স অত বেশি ছিল না। তো যাই হোক, এ জায়গায় ভালো লাগে, হর্নেটের ব্রেকিং সিস্টেমটা ভালো, কন্ট্রোলিং অবশ্যই ভালো। তো যে কারণে মোটামুটি একটু কঠিন সিচুয়েশান হ্যান্ডেল করা যায়। তো দেখা গেলো এটা যেটা ঘটলো ভালো লাগেনি আমার কাছে, কারণ আমার মনে হয় ওর ভুল হয়েছে আর কি।
যে একেবারে ডাইনে থেকে বামে এভাবে টার্ন করা যায় না। তো সাইড দিয়ে বাম সাইডে নদী, আর নদীর পাশ দিয়ে এরকম হাইওয়ে। তো এই জায়গায় বাস টাসও কোনো ব্যাপার না, পিছনে ফেলে দেওয়া যায়, কারণ রাস্তা এমনটাই স্মুথ। অবশ্য ইঞ্জিনে পাওয়ারও লাগে, পাওয়ার থাকলে কোনো বিষয় না। হ্যাঁ, পদ্মা ব্রিজ চলে এসেছি। টোল প্লাজা দেখা যাচ্ছে, কিন্তু সরাসরি যাওয়া যাবে না, বাইকটা বাম দিক দিয়েই যেতে হবে। হায় রে মাইক্রো। এই যে মোটরসাইকেল লেন। হেলমেট ব্যবহার করুন, টোলের সমপরিমাণ টাকা কাছে রাখুন লিখে দেওয়া আছে। টোলটা হয়েছে 100 টাকা। $100 হাতে রেখো। বাইকের জন্য নির্দিষ্ট করে একটা লেন এখানে করে দিয়েছে সাইড দিয়ে। এই টোল প্লাজায় আমরা প্রবেশ করতেছি। এখানে 100 টাকা দিতে হবে পদ্মা ব্রিজ এপার থেকে ওপার যাওয়ার জন্য। $100 দিলাম। যাই হোক, এবার মনে হয় আর কোনো বাধ্যবাধকতা নাই, কারণ আগে যে সময় প্রথমে বাইক এখানে চালু করেছিল, তো তখন পুরো এই জায়গাটা ঘেরা থাকতো, বা এই সাদা দাগটার ওপাশে যাওয়া যেত না। তো এখন গেলে আর কোনো প্রবলেম হয় না। তবে এখানে প্রত্যেকটা গাড়ির গতি 60 কিলোমিটার থাকার কথা, কিন্তু বাস টাসগুলো মানে না। এখন অবশ্য বাইকও একটু আগের থেকে যায়, জোরে টোরে যায়, 60-এর অধিক ওঠে গতি। তবে নিয়ম হচ্ছে, পদ্মা ব্রিজে নিয়ম হচ্ছে গাড়ি 60 কিলো গতিতে চালানো, প্রত্যেকটা গাড়ির জন্য একই নিয়ম। তো এখানে কোনো 3 চাকার যানবাহন পার হইতে পারে না। 3 চাকা নিষিদ্ধ। সে পদ্মা ব্রিজ, আসলে ব্রিজটা হয়ে খুবই উপকার হয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের। তো ব্রিজটা পার হইতে প্রায় 7 থেকে 10 মিনিট এরকম লাগে। তবে আমি যদি 60, মানে ব্রিজটা তো এমনিতেও অনেক বড়, 6 কিলোমিটার, তো 6.15। তবে এটা যদি 60 কিলো গতিতে ব্রিজটা পার হওয়া হয়, তাহলে আরও অনেক বেশি লম্বা মনে হয়, কারণ এটা শেষই হতে চায় না। এই যে বিশাল পদ্মা নদী,
আগে এই ঘাটে এসে মানে ওই সারা পথ দৌড়াদৌড়ি, ঘাটে এসে গড়াগড়ি, এরকম একটা বিষয় ছিল যে খুলনা থেকে খুব জোরে বাইকটাই রাইড করে ঘাটে পৌঁছালাম, তো ঘাটে এসে দেখলো 2 ঘন্টা লেট, এরকমটা হতো আর কি। মানে এই আসলাম তো ফেরি ছেড়ে দিল, এরকম একটা বিষয়ে সিচুয়েশনের ভিতরে পড়ে যেতাম। মাঝে সাঝে ফেরিতে সমস্যা হইলে ট্রলারে পার হইতাম। তো এখন সেই জায়গায় কি সুন্দরভাবে স্মুথলি পদ্মা নদী, এত বড় নদী, দেশে যেগুলো বড় নদী আছে পদ্মা, মেঘনা, যমুনা, তার ভিতরে পদ্মা অন্যতম। তো সেই নদীর পার হইতে এখন মাত্র 10 মিনিটে পার হয়ে যাই। এটা আসলে একটা বিস্ময়কর ব্যাপার, এবং সময়টা তো অনেকটা সেভ হয়েছে, এবং যার কারণে এখন বাসে হয়তো 3.5 ঘন্টার মতো সময় লাগে খুলনা থেকে ঢাকা। তো এটা বিশাল একটা ব্যাপার। আর বাইকে আমি একা আসলে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টায় আসতে পারি। তো আজকে পিছনে অগ্রর মা আছে, তো একটু সময় লাগবে, একটু বেশি, তাই স্বাভাবিক। তারপরেও অনেক, এই তো আর ঢাকায় পৌঁছে গেলাম, এখন বাজে 10টা, তো আর 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাব। তার মানে 11টার ভিতরে বাড়ি, সকালবেলা রওনা দিয়ে 11টার ভিতরে আমি ঢাকায় পৌঁছে যাচ্ছি। যা এখান থেকে মানে 1-1.5 বছর আগে কল্পনা করা যেত না যে আমি এত অল্প সময়ে বা একটা বেলার ভিতরে আমি 12টা বাজার আগেই ঢাকায় পৌঁছে যাব, এটা ভাবা যেত না ফেরি থাকা অবস্থায়। তো এখন সেটা সম্ভব হয়েছে। কত লম্বা ব্রিজটা, শুধু চালাইতেছে আর কি। এখনও স্পিড আছে 90-91 এরকম। তো তারপরেও এতক্ষণ লাগতেছে। আমি তো ক্যামেরা অন করছি সেই টোল প্লাজা থেকে, এ পর্যন্ত এখনও অফ করি নাই। তো কত সময় লাগলো সেটা আমি বলে দেবো আর কি, যে কয় মিনিট সময় লাগলো উপর থেকে এবার আসতে। ক্যামেরার রেকর্ডিং দেখে বলবো আর কি, কারণ আমি খেয়াল করি নাই যে কততে ব্রিজের উপরে উঠলাম বা নামতেছি। হ্যাঁ, এখন কিন্তু আমরা মাওয়া প্রান্তে চলে এসেছি। মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে। তো আর মানে এই ব্রিজ থেকে ল্যান্ড করে গেলাম, এই ব্রিজের লাস্ট, এখান থেকে ল্যান্ড শুরু। ঢাকা আছে আর 34 কিলোমিটার, 34 কিলোমিটার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। তো এখন যদি 10টা বাজে, 10:30টার ভিতরে আমি ঢাকায় পৌঁছে যাচ্ছি। এখানে কয়েকটা ইলিশের মেটাল দিয়ে ইলিশ করা আছে, এটা দেখতে ভালো। এই যে অবস্থা, এই ওভারটেকটা করলো, মানে এই ঈদের সময় যে উল্টো পাল্টা ড্রাইভার কোত্থেকে আসে, মানে এই সময়টা আসলে কি হয়। তো আমরা মাওয়া দিয়ে এখন রাইড করে সামনের দিকে যাচ্ছি। আর ঢাকা হয়তো আছে 33 কিলোমিটার হবে আর কি, 2 কিলোমিটার চলে এসেছি মাওয়া থেকে, 35 কিলোমিটার। তো আসলে আজকে রৌদ্রের তাপটা কম আছে, একটু মেঘলা ছিল, এখন রৌদ্রটা বের হয়েছে, অত বেশি লাগতেছে না। বেশ সুন্দর ফ্রেশ একটা সকাল, এখন সকালই বলবো আর কি, যেহেতু 10টা বাজে। তো সকালবেলা বেশ ভালোই লাগতেছে, কারণ অত বেশি গরম এখনও পর্যন্ত আমরা পাইনি। আর বাইক চলার সময় তো একটু বাতাসের আধিক্য থাকে আর কি, বাতাস গায়ে লাগে। তারপরও আজকে মেঘলা থাকার কারণে তাপমাত্রাটা অতটা বেড়ে পারেনি। যতক্ষণে বাড়বে ততক্ষণে আমরা বাসায় চলে যাব। আর আধা ঘন্টায় ঢাকা, সর্বোচ্চ 40-50 মিনিট লাগবে বাসায় যেতে। কারণ ঢাকা শহরে এখন জ্যাম থাকার কথা নয়, কারণ ঢাকা পুরোপুরি ব্যস্ত হতে আরও
1-1.5 সপ্তাহ লেগে যাবে আর কি। এই জায়গাটাতে একটু রেস্ট নিলাম, কারণ অনেকক্ষণ ধরে বাইক রাইড করে আসতেছিলাম, সাথে অগ্রও আছে, ওর একটু কষ্ট হয়ে গেছিলো। যাই হোক, আমাদের রেস্ট নেওয়া শেষ। এখন আমরা বিদায় নিচ্ছি আর কি, মানে ঢাকার দিকে যাব। কিছুক্ষণ বসে নিলাম, এখন আবার চলা শুরু করলাম। এইবার এক চলাতে বাসায়, আর কোথাও রেস্ট নিব না, ডাইরেক্ট বাসা। তো এই যে হাইওয়ের পাশে যে এই যে সবুজ ঘাস টাসগুলো সুন্দর, হাইওয়ে ডিভাইডারের মাঝখান দিয়ে গাছ এবং ফুল ফুটে আছে, এগুলো আসলে খুব ভালো লাগে দেখতে। যেমন পরিষ্কার রাস্তা, পরিষ্কার এবং সুন্দর রাস্তা, তেমনি আইল্যান্ডে এত ফুল ফুটে আছে, একটু ফুলের কাজ দিয়ে চালাই আর কি, তাহলে হয়তো একটু সুবাস পাওয়া যাবে। সুবাসটা পাওয়া যাচ্ছে, আপনারা পাচ্ছেন কিনা জানাবেন। ঠিক আছে, কত কত ফুল ফুটে আছে এখানে, সাদা, গোলাপি। হানিফ ফ্লাইওভার সেতুতে এখন। তো বাসায় যেতে আরও হয়তো 20-25 মিনিট লেগে যাবে, কারণ আমাদের যেতে হবে গুলশান, বাড্ডা, ভাটারা এলাকাতে। আশা করি জ্যাম ট্যাম থাকবে না, এখনও ঢাকা ওইভাবে ব্যস্ত হয়নি। সামনে আবার টোল প্লাজা, কত জায়গায় যে টোল দিয়ে দিয়ে আসলাম। এটা হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। চিরাচরিত কাহিনী, ঢাকায় ঢোকার সাথেই সায়দাবাদ বাস টার্মিনালের পাশে আর কি, এখানে জ্যামে পড়লাম। মানে ঢাকা মানেই জ্যাম, জ্যাম মানেই ঢাকা, এরকম একটা অবস্থা পুরোপুরি। বেশ যতদূর চোখ যায় ততদূরই জ্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, অবশেষে পৌঁছাইছি আর কি, আর মিনিট 5 লাগবে।